হাই, আই এম এ ব্লগার। তো আজকে আমি চলে গিয়েছিলাম আমাদের ক্ষীরপাই শহর ছাড়িয়ে বাঁকুড়া জেলার ননগড় একটা গ্রামে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আমার এই ভিডিওর ইন্ট্রোটা এরকমভাবে দেওয়ার একটাই কারণ, আমি একটা কথা ভেবেছি যে প্রতিদিন একরকম ইন্ট্রো দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি। প্রতিদিন আলাদা আলাদা ইন্ট্রো দিতে হবে, তাই সেটাই আজকে চেষ্টা করলাম। আমরা আবার ভেবো না আমি কারো কপি করছি, তো কপি না করে চলো খাওয়া যায়। আবার ভেবো না আমি কাউকে কপি করছি, কপি করিনি। তো চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি একটা জায়গায়। কোন জায়গায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। এবং তোমরা দেখতেই পেলে ভক্তারা গেল, এবং ভক্তারা গেল নদীতে স্নান করতে। চলো নদীর ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। এত সুন্দর, দেখলে তোমরা অবাক হবে। জানি না কারা কারা এরকমটা দেখেছো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো কি হয়েছিল না হয়েছিল তোমাদেরকে দেখাবো। আমার যতটুকু জানা, এখানে ঘাট পুজো বলতে ওই শিব পুজোটাকে বলা হয়। আমিও ঠিকভাবে জানি না, যদি আমার কোথাও ভুল টুল হয় তোমরা অবশ্যই কিছু মনে করো না, আমার ভুলটাকে ধরিয়ে দিও। বলতে এই প্রথম বছর, এত বছর দিদির বাড়ি এসেছি, আমি ঘাট পুজো কখনো দেখতে আসিনি। এই প্রথম বছর ঘাট পুজো দেখতে আসছি। এত রোদের মধ্যে ওই বালির ওপর ভক্তারা যে বসে ওই পুজোটা করছে, সত্যি অবাক করা ব্যাপার। এটা ঠাকুরের মহিমা ছাড়া বলা যেতে পারে আর কিছুই নয়। নদীর ভিউটা কতটা সুন্দর, জলটাও প্রচুর বেড়েছে। তো দেখো এখানে কত দূর পর্যন্ত ভক্তাগুলো বসে আছে, মানে কত ভক্তা হয়েছে ভাবতে পারছো। প্রায় 205 জনের মতো ভক্তা হয়েছে আমি যতটুকু শুনেছি। এরকম ঘাট পুজো আর কোথায় কোথায় হয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আসলে জায়গাগুলোর নাম জেনে রাখা ভালো, যে কোথায় কোথায় এরকম পুজো হয়। আসলে এইসব জিনিস চোখে দেখা সত্যি বড় সৌভাগ্যের ব্যাপার। প্রায় দুপুরবেলা এরকম রোদে বসে বসে ভক্তরা এরকম করছে, তাহলে তোমরাই বলো এটা ঠাকুরের মহিমা ছাড়া আর কি হতে পারে। আমার তো সেটাই মনে হয়। তো চলো এখানে দেখো, ভক্তারা প্রথমে স্নান টান করে পুজো করতে বসেছিল, আর সেইগুলোই মেলা ছিল ওখানে শুকোতে দেওয়ার জন্য, যেগুলো পরে ওরা আবার বাড়িতে আসবে। বাড়িতে বলতে ওই মন্দিরে আসবে। তো পরিমাণ রোদ ছিল যে সেখানে আমরা দাঁড়াতে পর্যন্ত পারছিলাম না, তাই বাড়িতে চলে আসলাম তাড়াতাড়ি। মানে আবার ঝাঁপ নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছ মেয়েরা বা ছেলেরা মাথায় করে ওই জিনিসগুলো আনছে, ওর মধ্যে ফল আছে, মানে ওগুলো ওই ফলগুলো আবার ছোঁড়া হবে, যেটাকে চড়ক বলে। যেহেতু মানে চড়ক যেমন ঘুরে ঘুরে হয়, এখানেও ঘুরে ঘুরে নয়, ঠিক একটা ওই গরুর গাড়ির মতো জায়গায় উঠে দিয়ে হচ্ছে ফল ছোঁড়া হয়। দেখতে বেশ ভালো লাগে। তো চলো তোমাদেরকে সেটাও দেখাবো। সামনে থেকে দেখার মজাটাই আলাদা, মানে কত লোক আসছে আর কত মানুষজন। দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, ওই যে খাটের মতন একটা জিনিসের উপর একটা মানুষ হয়ে আছে, ওটাকে বলে শাল নিয়ে আসা। আমিও ঠিক জানতাম না, মানে এখানে এসে সব কিছু জানতে পেরেছি। গাজনের যে দিন গাজন রাত গাজন এই ব্যাপারটা জানতে পেরেছি, অনেক কিছুই জানতে পেরেছি এখানে এসে। তো বছর থেকে এই দিদি বাড়ি আসছি, তবে থেকেই কিছু কিছু জিনিস জানা দেখা বোঝা হয়েছে আর কি। এরকম আর কত লোক হয়েছে দেখো, ওই যে গরুর গাড়িটা দেখতে পাচ্ছ, ওইখানে চেপে হচ্ছে যে ফল ছোঁড়া হবে। তো প্রচুর প্রচুর লোক জমেছিল, অনেক, এত পরিমাণ লোকজন ছিল। কিন্তু গরমের অনুভূতিটা বেশি মনে হচ্ছিল না, কেন যেন যখন ওরা ঝাঁপটা নিয়ে আসলো, ওই যে মাথায় করে ফল নিয়ে আসছিল না, ওটাকে বলে ঝাঁপ নিয়ে আসা। যখন ওরা ঝাঁপ নিয়ে আসছিল তখন মনে হলো যেন গরমের আবহাওয়াটা চলে গেছে, ওরা ঠান্ডার আবহাওয়াটাকে নিয়ে আসছে। আর এই যে দেখো এখানে শিব আর পার্বতী সেজেছিল, আর এখানে সে শালটা কেমনভাবে নামানো হচ্ছিল সেটাই দেখছিলাম আর কি। 3বার পাক ঘুরিয়ে তারপর শালটাকে ওরা হচ্ছে নামাচ্ছিল। এইসব জিনিস দেখা জানা বোঝা কোনো কিছুই খারাপ নয়। আমি মনে করি এইসব জিনিস দেখে রাখা বা জেনে রাখা ভালো। মানে কি বলবো, এসব দেখাও চোখের যেমন ভাগ্যের ব্যাপার, চোখের ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্য তো অবশ্যই চোখেরও ভাগ্যের ব্যাপার। আর আমি মনে করি সত্যি বলতে এগুলো ঠাকুরের মহিমা ছাড়া আর কিছুই নয়। এত সব জিনিস চোখে দেখা। তো দেখো এখানে যারা ঝাঁপ নিয়ে এসেছিল, যখন সবাই চলে এসেছিল এই ঘাটে স্নান করে, তারপরে সবাই দাঁড়িয়ে পড়েছিল ঝাঁপগুলো নিয়ে। কেন যেন, কারণ এবার হবে ঠাকুরের ফুল দেওয়ার সময়। সত্যি বলতে ঠাকুর খুব তাড়াতাড়ি ফুল দিয়ে দিয়েছিল, গায়ে কাঁটা দিয়ে দিচ্ছিল। তো দেখো ওই যে ওইখানে ফল ছোঁড়া হচ্ছিল। সামনে না যাওয়ার একটাই কারণ হলো ডাব ছুটছে, কাঁটা ছুটছে, কখন যে কোনটা এসে লেগে যাবে তাই। যাই হোক, আজকের ভিডিওটা এত পর্যন্ত। দেখা হচ্ছে পরে একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, টাটা।